কার হবা একটু ভাবাও। নবীর ওয়ারিস হবা না ফেরাউন কারুন সাদ্দাত হামানের ওয়ারিস হবে? কার হবে ভাবো। ছি 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 ছি, কিছু মানুষের চরিত্রের কথা ভাবতে লজ্জা লাগে। কোরআন শরীফ বিবরণ দিয়েছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দি। না 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 না, ওই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি মনে রাখো, মহান আল্লাহ কোরআন বিবরণ দিয়ে বলেছে, মুমিন নারীরা, মুমিন পুরুষেরা পুরুষদের বন্ধু, মুমিন নারীরা নারীদের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফি, আর মুমিনদের চরিত্র হলো ন্যায় কাজের আদেশ করা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি। না 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 না, আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, আর মুমিন পুরুষ বা নারীর চরিত্র হলো অসৎ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ পাকের কোরআন আরো বিবরণ দিয়েছে, ওয়ায়ুকিমুনাস সালাতা। না 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 না, ঈমানদার নারী পুরুষের বৈশিষ্ট্য হলো নামাজ যত সময়ে প্রতিষ্ঠা করা, ওয়ায়ুতুনাস যাকাতা, যাকাত প্রদান করা, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার নারী বা পুরুষের বৈশিষ্ট্য হলো ওরা মানুষকে ন্যায় কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ আল্লাহ রাসূলের দাসত্ব স্বীকার করবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই জাতীয়, এই শোনাবেন, এই চরিত্রের মানুষগুলির উপরে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুতরাং বন্ধু যদি হয় আপনার একটা মুমিন পুরুষের সঙ্গে, বন্ধু আপনাকে ন্যায় কথা বলা শেখাবে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করা শেখাবে। বন্ধু নামাজে যাবে, আপনাকেও নামাজের দিকে ধাবিত করবে। কারণ বন্ধু মানুষ বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস বিন মালিক হুজুর থেকে বর্ণিত, হুজুর বললেন, একদিন একটা দেহাতি যাযাবর লোক রাসূলের কাছে এসেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن أعرابيا قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعة। والله بندہ بندی মনে রাখো, প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক হুজুর বর্ণনা করলেন, না 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 না, একজন গ্রাম্য মানুষ, একজন দেহাতি মানুষ, একজন যাযাবর এসে প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা সাআতু, কিয়ামত কবে হবে? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ قال له রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, মা আ'আত্তা লাহা, কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? প্রাণ প্রিয় নবীর কাছে আগত ওই গ্রাম্য মানুষটা বলল, কালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। না 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 না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রচুর কিছু দুনিয়ার সম্পদ অর্জন করতে পারিনি, আমি আল্লাহ আর তার রাসূলের মহব্বত অর্জন করে নিয়েছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রাণ প্রিয় নবী বললেন, সাহাবী, মা আ'আত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের মায়া মমতা মহব্বত আমি আমার অন্তরে জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ। আগে আল্লাহ রাসূল, তারপরে পিতামাতা, তারপরে পীর ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল মুফতি সাহেব, হুজুর সাহেব, বক্তা সাহেব, পরিচালক সাহেব, তাদের মহব্বত। কথা ঠিক না ভুল? কোরআন বিবরণ দিয়েছে, আনিশকুল্লি ওয়ালি ওয়ালিদাইকা, হে বান্দা, আমি তোর স্রষ্টা রব, আমার কৃতজ্ঞতা আদায় কর। সুবহানাল্লাহ বল। এরপরে দ্বিতীয় স্টেজ
তোর পিতামাতার বদৌলতে তোকে দুনিয়া দেখার সৌভাগ্য দিয়েছি, সুবহানাল্লাহ বল। সুতরাং 2 নম্বরের কৃতজ্ঞতা যদি পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় কারোর কৃতজ্ঞতা আদায় করতে হয়, আমি তোর রব নির্দেশ দিচ্ছি, তোর পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ কর, সুবহানাল্লাহ বল। তুমি বড় পীর ভক্ত হয়েছো না, পিতামাতার খোঁজ খবর কোনোদিন তোমার নেওয়া হয় না। পীর মানতে তোমার একবারে কেউ নিষেধ করেছে? তুমি পীরের মানার মতো মানো না, আলহামদুলিল্লাহ। পীরের মানতে গেলে পীর সাহেব তুই বলে দিচ্ছে পিতামাতাকে মানো, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের মাটিতে না, ওরা যা করে করুক, ওদের বংশীয় একটা মর্যাদা আছে, এ কথা বলে আমরা উড়িয়ে দিই, তাই না? যদি তাই হতো, নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার তো বংশীয় মর্যাদা কম ছিল না। তার দেহের ভেতরে যদি পীর সাহেব, মাওলানা সাহেবের, মুফতি সাহেবের বেলার থাকে, নবী আদমের ছেলে কাবিলের দেহের ভেতরে নবীর বেলার সঞ্চালন ছিল। নূহের ছেলে কেনানের দেহের ভিতরে তো নবী নূহের মতো গফফারের রক্ত সঞ্চালক ছিল। কথা ঠিক না ভুল? তাহলে এই কথা বলো কেন মূর্খের মতো? বংশের কোনো দাম আল্লাহর শাহী দরবারে নেই। কিয়ামতের দিনে বংশীয় ব্যাপারে কোনো পুছতাছ হবে না। কোরআন শরীফ বিবরণ দিয়েছে, ফাইদা নুফিখা ফিস-সূর, যখন কিয়ামত সংগঠনের জন্য ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, মানব জাতির ভেতরে তাদের বংশীয় সম্পর্ক বিলুপ্ত হবে। কোরআন শরীফের 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুমিনুন। হয়তোবা মনে হতে পারে এরা বাড়াবাড়ি করে চাপিয়ে বলে যায়, অনেকে এরকম প্রচার করে, ও কোটা সামনে পেলে জিপ টেনে ছিঁড়ে নেব। অনেকে প্রচার করে এরা বাড়াবাড়ি করে বলে, ইউটিউব ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। কোরআন শরীফের পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরাতুল মুমিনুন। আল্লাহর কোরআন বলেছে, ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাব, আনসাব নাসাবুনের বহুবচন, আনসাব নাসাবুন সিঙ্গুলার, আনসাবুন প্লুরাল, সুবহানাল্লাহ। আই বাপের বেটা, কতটা নাহু পড়েছিস একটু বস দেখি। আল্লাহু আকবার, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করুক, বলুন আমিন। ফালা আনসাবা বাইনাহুম, তাদের ভেতরে আর থাকবে না বংশীয় সম্পর্ক। ওয়ালাহুম ইয়াতাসাআলুন, কোরআন আরো স্পষ্ট করলো, বংশীয় ব্যাপারে একবারও জিজ্ঞাসা করা হবে না, তুই আবু জেহেলের বংশে জন্মেলি না মুহাম্মাদের বংশে জন্মেলি, সুবহানাল্লাহ বলেন। আপনি ভ্যান চালকের ঘরে, চাষির ঘরে, দিন মজুরের ঘরে, কর্মঠের ঘরে, কামারের ঘরে, ছুতর মিস্ত্রির ঘরে জন্মাবেন, কার ঘরে জন্মাবেন এটা দেখা হবে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের দিকটা দেখা হবে। ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, বিকলবিন শান্তিপূর্ণ, এই দেহের ভিতরে থাকা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবীরা মনে রাখো, না 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 না, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেক মানব দেহের ভিতরে রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ গোশতের টুকরা। ইদা সালুহাত, যতক্ষণ ওই গোশতের টুকরাটা পাক পবিত্র থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, মানব পুরো বডিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইরা ফাসাদাত, আর মানব দেহে আবৃত ওই গোশতের টুকরাটা যখন নোংরা আবর্জনায় ভরপুর হয়, দুনিয়ার মায়া লোভ লালসা যখন কাজ করে, ফাসাদাল জাসাদু কুল্লু, ওই দেহটা পুরো নোংরা আবর্জনায় ভরপুর হয়। আলা ওয়াহিয়াল কলব, প্রাণপ্রিয় নবী বলল, সাহাবীরা মনে রাখো, ওটা কফ লাম বা 3 অক্ষর বিশিষ্ট কলবুন, যার বাংলা অক্ষর হৃৎপিণ্ড, ইংরেজিতে হার্ট, বলুন সুবহানাল্লাহ। এই যখন না দুনিয়ার মায়া মমতা লোভ লালসা বিবি বাচ্চা
অ্যাটাক করে তখন কলবে বলো, আর নুরানি কিছু, ইসলামিক কিছু, দ্বীনের কিছু, শরিয়াতের কিছু, ন্যায়ের কিছু বলো, ঝাঁকে না, ঠিক রে বেরিয়ে বলো, ঠিক রে। কারণ এখন দুনিয়ার লোক এসছে, বহু আল্লাহওয়ালার জীবন আদর্শ আমরা ফলো করে দেখেছি। দুনিয়ার বেশ কিছু জিনিসের ভেতরে রয়েছে চাকচিক্যময়, যা মানুষের এই যখন তখন অ্যাটাক করতে পারে। গুনুন কোরআন শরীফের পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 14, সূরার নাম সূরা বাকারা, সূরার নাম সূরাতুল যুয়িনা লিন-নাসি। আল্লাহ বলেছে মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে হুব্বুন নিসা। 1 নম্বরে রাসূল বলেছে নারী জাতির মহব্বত, গুণ। 1 নম্বরে রাসূল বলেছে নারী জাতির ভালোবাসাটা মানব জাতির কাছে না বিরাট সুন্দর করে দেখানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল বানিন 2 নম্বর আল্লাহ বলেছে সন্তানাদির মায়া আর মমতা মানুষের কাছে অনেক সৌন্দর্য। আল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। 3 নম্বরে আল্লাহ বলেছে সোনার উপর গচ্ছিত সম্পদের মহব্বত মানুষের কাছে খুব সুন্দর করে দেখানো হয়। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি। 4 নম্বর নিদর্শন লাগানো চিহ্নিত ঘোড়ার দল। এটা আরবওয়ালাদের কাছে অনেক বড় সম্পদের ছিল। সাদা সাদা ছোপ ছোপ ঘোড়া, ওর অনেক ব্যাখ্যা আছে। ওয়াল আনআম 5 নাম্বার গবাদি পশুর ভালোবাসা মানুষের কাছে সৌন্দর্যের প্ল্যাটফর্মে পৌঁছানো হয়েছে। 6 নম্বরে মহান আল্লাহর কোরআন বলেছে ওয়াল হারসি, ক্ষেত খামার জমি জায়গার মহব্বত ভালোবাসা মানুষের কাছে সুশোভিত করা হয়েছে। তবে মহান আল্লাহ না এই 6টা কথা বলার পরে বলেছে যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। তবে বান্দা মনে রেখে দিস, এর একটাতে যদি পা দিস তো ধ্বংস অনিবার্য, কারণ এটা দুনিয়াবি উপকরণ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু ইনদাহু হুসনুস সালাম। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, মহান আল্লাহ এতগুলো কথা বলে বলল ও বান্দা খবরদার যেন নারী জাতির প্রলোভনে পা দিয়ে ফেলিস না, সন্তানাদির ফিতনায় যেন পা দিস না। না 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 না, এগুলো দুনিয়াবি উপকরণ। আমি আল্লাহ স্রষ্টা বলছি আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। এর থেকে অনেক উপকারী বস্তু আল্লাহর নিকটে রয়েছে। বলুন সুবহান। কি নেবে বাপ দুনিয়াতে? কি নেবা? মাল ধন সম্পদ নেবে না? একটু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে দুনিয়া থেকে আসল বাড়িতে পাড়ি দেবে? কি করবা? আমরা তো দুনিয়াতে এসেছি পর্যটক হিসাবে, দুনিয়াতে এসেছি পানি দাও না বুঝি, দুনিয়াতে আমরা এসেছি মুসাফির হিসাবে। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিলি। রাসূল বলেছে তোদের দুনিয়ার জীবনযাত্রাটা হবে পর্যটকের মতো, ভ্রমণকারীর মতো। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কেউ যদি মনে করে আমার ভিতরে ভুল আছে, আমার বন্ধুর ভিতরে ভুল আছে, তাহলে বন্ধুর ভুলটা শুধরে দেওয়াই তো বড় বুদ্ধিমানের পরিচয়। কথা ঠিক না ভুল? আর বন্ধু যদি আমার ভুল অপেক্ষা আরো 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 কঠিন ভুলওয়ালা মানুষের সঙ্গে বন্ধু করে, তাহলে সিদ্ধান্তটা খারাপ হলো না ঠিক হলো? ফর এক্সাম্পল, আপনার সঙ্গে আমার বন্ধু, আপনি আমার ভেতরে কিছু ভুল ত্রুটি লক্ষ্য করেছেন, তাহলে আমার ভুল ত্রুটি শুধরে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। আপনার নৈতিক
কিন্তু তা শুধরে না দিয়ে, অথবা আপনার আর একটা কাজ ছিল, বন্ধুকে বারবার ভুলগুলো ধরে দেওয়া হচ্ছিল, বন্ধু একবারও মেনে নিতে রাজি হচ্ছিল না। সুতরাং এই জাতীয় বন্ধু থেকে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। ভালো কথা, আপনি সতর্কতা অবলম্বন করতে গিয়ে যদি বিপদগামী হন, তাহলে এটা তো আপনার জীবনে আরো বড় পরাস্ত। কথা ঠিক বলছি না? আপনি যে ভুলের কারণে আমার সঙ্গ ত্যাগ করেছে, তার থেকে তো বেশি ভুল, তার থেকে তো শরিয়াত বিরোধী প্রচুর কর্মকাণ্ড আর যাদের সঙ্গে মিশলেন তার ভিতরেই প্রত্যক্ষ করা যাচ্ছে। কথা ঠিক বলছি না? তাহলে বংশীয় স্ট্যাটাস দেখে গেলেন নাকি স্যার? বংশীয় স্ট্যাটাস দেখে কি আপনি এগিয়ে গেলেন? চলুন, আমি আজকের আপনার ওয়াজে মূলত বোঝাতে চেয়েছি জীবনে কাকে বন্ধু বানাবেন সেই লোকটার ব্যাপারে তার সঙ্গে চলাফেরা করে যাচাই বাছাই করে নিন। নালে বলো আপনার জীবনে যখন তখন অকস্মাৎ হঠাৎ বিপদ এসে বসে পড়বে, আপনি বাঁচতে পারবেন না। قال رسول الله صلى الله عليه وسلم الا ان آل ابي يعني فلانا والله পাক নবীর উম্মতি মনে রাখো, প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবীরা মনে রাখো, না 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 না, ইন্না আলা আবি, ইন্না আলা আবি يعني ফুলানা, আমার পিতার বংশধর অর্থাৎ অমুক 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 বংশধর, লাইসুলি বি আউলিয়া, তারা আমার বন্ধু নয়। ইন্নামা ওয়ালিয়াল্লাহু ওয়াসালিহুল মুমিনিন, কোন বংশের মানুষ আমি রাসূলুল্লাহর আমার বন্ধু নয়, কোন বংশের মানুষ আমি রাসূলুল্লাহর সঙ্গী নয়, আমার বন্ধু বা সঙ্গী তো তারা আল্লাহ এবং নেককার বান্দা বান্দির দল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, মুহাম্মাদের যদি পৃথিবীতে বন্ধুত্ব স্থাপন করা প্রয়োজন হতো তো বন্ধুত্ব স্থাপন করা উচিত ছিল আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের বংশের মানুষের সঙ্গে। কথা ঠিক না ভুল? কিন্তু হুজুর বললেন, সাহাবারা মনে রাখো, পরবর্তী প্রজন্ম উম্মতিরা মনে রাখো, পৃথিবীবাসী তোমরা সজাগ হও, আলা ইন্না আলা আবি ইয়ানি ফুলানান, অমুক 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 বংশের মানুষেরা লাইসু লি বি আউলিয়া, তারা আমার বন্ধু নয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু কারা? ইন্নামা ওয়ালিয়ুল্লাহি ওয়ালিয়াল্লাহু ওয়া সালিহুল মুমিনিন, আল্লাহ এবং নেককার আল্লাহর বান্দা বান্দীরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। মহান আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, না 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 না, আল্লাহ পাকের কোরআন বলেছে, ওই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর তোমাদের বন্ধু হলো ইমানদার। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের বন্ধু তিনজন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, নারে তাকবীর। সিলসিলায়ে মুসাদ্দিদুস সামান, সিলসিলায়ে মুসাদ্দিদুস সামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হুজুর যে কথাটা বলে, আল্লাহর শুকরিয়া যে দরজা খোলা, যার ইচ্ছা ঢুকবে, যার ইচ্ছা বার হবে। ভাই, এটা মাথায় রাখবেন, গাছের শুকনো পাতা পড়ে যাওয়া মানে বসন্তকালের কচি পাতা গজিয়ে আবার গাছের নতুন করে বাহার পরিস্ফুটিত করা। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদেরকে সুন্নাতুল জামাতের উপরে ইস্তেকামাত, অটুটতা, অবিচলতা আল্লাহ যেন দান করেন। বলুন আমিন। ইতি বিক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। ভাষাগত ত্রুটির জন্য